আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। শুকর আদায় করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন সালাতুল মাগরিবের পরে একটা সংক্ষিপ্ত ভিডিও একটা বিষয়ের উপরে, ইসলামিক একটা বিষয়ের উপরে আলোচনা করার মতো সুযোগ করেছেন। আল্লাহর দরবারে শুকর আদায় করছি। নবীর প্রতি দুরুদ ও সালাম, বিশ্ব মানবতার মুক্তির দূত আখিরে জামানের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত দিনদার ইমানদার মুসলমান ভাই ও বোনেরা, আমরা আজকে আলোচনা শুনব হচ্ছে সূরাতুত তাওবার ৪১ নম্বর আয়াতের উপরে। এই আয়াতের উপরে আল্লাহ তাআলা আলোচনা করেছেন দিনের উপরে সময় দেওয়ার উপরে। দিনকে কিভাবে আমরা সময় দেব বা আল্লাহকে আমরা কিভাবে সময় দেব, এই ব্যাপারে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আলোচনা করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। ইনফিরু খিফাফান ওয়া সিকালান ওয়া জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ইরশাদ করছেন, অভিযানে বের হয়ে যাও, তোমরা হালকা ও ভারী অবস্থায় সংগ্রাম করো আল্লাহর পথে, এবং তোমার জান ও তোমার মাল দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এর মধ্যেই কল্যাণ দিয়েছেন যদি তোমরা তা জানতে। তাহলে আমরা বুঝলাম মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অভিযানে বের হইতে বলছেন। অভিযানটা কি? অভিযানটা হচ্ছে আমি দিন প্রচারের জন্য বের হব। কেমন অবস্থা বের হব? কতটুকু শক্তি নিয়ে বের হইতে বলছেন? আল্লাহ তাআলা বলছেন, এখানে তুমি ভারী অবস্থায় থাকো অথবা হালকা অবস্থায় থাকো, সেটা সম্পদের কথাই আল্লাহ এখানে বুঝাইতে চাইছেন, যে তোমার কাছে সম্পদ বেশি থাকুক অথবা কম থাকুক, তুমি যে অবস্থায় থাকো সেই অবস্থায় আল্লাহর কাছে, আল্লাহ রাস্তায় বের হও, সংগ্রাম করো, যুদ্ধ করো, জিহাদ করো, প্রতিবাদ করো, দ্বীনের পরামর্শ দাও। সংগ্রাম করতে বলছে, মানে অর্থাৎ এখানে তোমাকে দ্বীনের জন্য লড়াই করতে বলছে। যেখানে দেখতেছো দ্বীন নাই, সেখানে দ্বীন প্রতিষ্ঠা করতে বলছে। এবং এখানে আরেকটা শব্দ আল্লাহ তাআলা এটা বলছেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমাদের জান, তোমাদের মাল, তোমাদের জানের বিনিময়, তোমাদের মালের বিনিময় তোমরা আল্লাহর পথে জিহাদ করো। তোমরা শহীদ হও অথবা না হও, অথবা গাজী হও, এখানেই তোমাদের কল্যাণ রয়েছে। কিন্তু আজকে আমরা পরিতাপের বিষয়, আফসোসের বিষয়, যে আমরা দিনটাকে শুধু ট্রেডিশনের মতো করে, আমাদের মতো করে আমরা মানতেছি। দিনের ব্যাপারে আমরা উদাসীন। দিন আজকে আমরা বুঝতেছি না যে দিনটাকে আল্লাহ তাআলা এত পছন্দ করে বলছেন, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। আমি তোমাদের জন্য নিশ্চয়ই পছন্দ করে সাজিয়ে গুছিয়ে একটা দিন তৈরি করেছি, আকিমুদ্দিন। সম্পূর্ণ পরিপূর্ণ একটা ধর্ম তোমাদের জন্য আমি বাছাই করেছি। কিন্তু আজকে আমরা এই দিন ধর্ম মানার ব্যাপারে কত উদাসীন। আমাদের মনে চাইলে আমরা দিন মানি, মনে চাইলে নামাজ পড়ি, মনে চাইলে রোজা রাখি, মনে চাইলে হজ করতে যাই, টাকা হয়েছে হজ করতেছি, হ্যাঁ, মনে চাইলে জাকাত দেই, মনে চাইলে রোজা রাখি, মনে চাইলে নামাজ আদায় করি, মনে চায় না করি না। আজকে আমাদের দিনটা হয়ে গেছে সম্পূর্ণ আমাদের ঐচ্ছিকতার উপরে, যে আমরা মনে চাইলে করতেছি, মনে চাইলে করি না। কিন্তু এটা কি দিন? আল্লাহ কি এরকম করে বলছেন? না, আল্লাহ কখনো এরকম করে বলেন নাই।
আল্লাহ বলছেন তোমাদের জান ও তোমাদের মাল, ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ, সেটা তোমাদের চরিত্র দিয়া, তোমাদের জান দিয়া, তোমাদের মাল দিয়া ফি সাবিলিল্লাহ করো। ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম খায়রুল লাকুম, তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো উত্তম মাল এবং তোমাদের জান, এগুলো আল্লাহর রাস্তায় তোমরা ব্যয় করো, সংগ্রাম করো, যুদ্ধ করো। সম্মানিত ভাইয়েরা, আমাদের কল্যাণ তো এখানেই আছে, আমরা তো এখানেই কল্যাণ খুঁজতে হবে। কিন্তু আজকে আমরা কল্যাণ খুঁজি দুনিয়াতে, দুনিয়ার কর্ম দিয়ে আমরা কল্যাণ বের করতে চেষ্টা করি, কিন্তু না, দুনিয়ার কোনো কল্যাণ দুনিয়ার কোনো কাজে আমরা কল্যাণ পাবো না। একমাত্র পরকালমুখী চিন্তা, পরকালমুখী কাজেই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দিন ধর্মকে প্রতিষ্ঠার মাধ্যমেই, দিন ধর্মকে আঁকড়িয়ে ধরার মাধ্যমেই আমরা আমাদের পরকালের শান্তিটাই হচ্ছে মূল সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সংক্ষিপ্ত আলোচনায় যতটুকু করেছি, এই সূরাতুল তাওবার 41 নম্বর আয়াত আল্লাহ যে আলোচনা করেছেন, এই আলোচনার উপরে আমাদের জীবনটাকে বাস্তবায়ন করার মতো তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।